আজকে 29 রমজান থেকে 30 রমজান পর্যন্ত বৃহস্পতিবার এবং শুক্রবার রমজানের শেষের 2 দিন এই 4টি জিকির করতে হয়। নবীজি বলেছেন এই 4টি জিকির যদি আপনি রমজানের শেষের 2 দিন করতে পারেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে যাবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দেবে। এবং রিজিকের মধ্যে যত বাধা আছে, আল্লাহ সমস্ত বাধাগুলোকে কেটে দিবে এই দোয়াগুলো পাঠ করলে। এবং অনেকে বলেন, হুজুর আমাদের পরিবার সংসারে একেবারে উন্নতি হয় না, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে। তাদেরকে বলবো এই তাসবিহগুলো জিকিরগুলো দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো এই দোয়াগুলো পড়লে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিবে। এই দোয়াগুলো যদি আপনি রমজানের শেষের 2 দিন বৃহস্পতিবার এবং শুক্রবার 29 রোজা এবং 30 রোজা পর্যন্ত আপনারা এই দোয়াগুলো পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় দিয়ে শুনুন কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়, অভাব দূর হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রহমত নাজিল করে রিজিক দেয়। চলুন তাহলে এক্ষুনি আমরা শুনে ফেলছি সেই কোন 4টি দোয়া এবং জিকির করতে হয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের থেকে চলে যাচ্ছে। জানি না আপনার জীবনের গুনাহগুলো আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করতে পেরেছেন কিনা। নবীজি বলেছেন রমজান মাস যদি কেউ পায়, যদি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারণ রমজান মাস এমন মাস, এই রমজান মাস পাইয়াও যদি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনার কপাল পোড়া, আপনি হতভাগা। এই জন্যে রমজান মাসের মধ্যে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং এই 4টি দোয়া এবং জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো আল্লাহ নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে বিভক্ত করেছিল। প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, তৃতীয় নাজাতের প্রায় 8 দিন শেষ হয়ে গিয়েছে। আজকে 29 রমজান, আগামীকাল 30 রমজান, বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা বাকি আছে, আর শনিবারে ইনশাল্লাহ ঈদ উল ফিতর হয়ে যাবে। ও ভাই বোনেরা, এখনো সময় আছে, এই রমজান মাস আর 2-1 দিন বাকি আছে, আপনি দোয়াগুলো পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, আমার স্মরণ করো, আমার জিকির করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহু আকবার। বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর স্মরণ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি নবীজির শিখানো কোন 4টি জিকির রমজানের শেষের 2 দিন পড়তে হয়। এই জিকিরগুলো পড়লে আল্লাহ এত খুশি হয়ে যায়, আপনার জীবনের মধ্যে যত দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আছে, আল্লাহ সব বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবে। এই 4টি জিকির আপনি ওযু থাকলেও পড়তে পারবেন এবং ওযু না থাকলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। ও আমার বিশ্বাসীর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর জিকির করো দাঁড়াইয়া দাঁড়াইয়া, হেঁটে হেঁটে, বসে বসে, শুয়ে শুয়ে, যেই কোনো ভাবেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো, আল্লাহর স্মরণ করতে পারো। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু ছাড়াও জিকিরগুলো করতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকেও করতে পারবেন, অথবা এক জায়গায় বসেও জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কথাগুলো বলে দিচ্ছি কোন জিকিরগুলো আপনি করবেন। প্রতিদিন 100 বার করে করতে পারবেন, সবচেয়ে ভালো 100 বার করে করবেন। 29 রোজা এবং 30 রমজান, এই 2টি দিন আপনি 100 বার করে করে এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে আপনি দোয়ায়ে ইউনুস পাঠ করবেন 100 বার। দোয়ায়ে ইউনুস পাঠ করবেন কতবার? 100 বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার জীবনে যত দুঃখ কষ্ট বালা মুসিবত আছে, আল্লাহ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে। এই দোয়া ইউনুস পাঠ করলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেয়, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। আপনাকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বেন দোয়া ইউনুস। আপনি দোয়া ইউনুস যদি আপনি 100 বার পড়েন, যতক্ষণ পর্যন্ত বসে বসে দোয়া ইউনুস পড়বেন, ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ার সমান সওয়াব হবে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, এই দোয়া ইউনুসটা পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বের করেছিল। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু ছাড়াও এটা পাঠ করতে পারেন, সমস্যা নেই। দোয়া ইউনুসটা কিভাবে পাঠ করবেন শুনুন এবং আমার সঙ্গে পড়ুন। এভাবে পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার 1 নম্বরে এই তাসবিহটি পাঠ করবেন, দোয়াটি। 2 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়। আরশে আজিমের একটি নূরের খুঁটি আছে, আপনি 100 বার পড়লে নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, লে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা
হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দা বান্দির আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে এই কালেমা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। তাহলে আপনি 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে লা টান দিয়ে পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন। 3 নম্বরে ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াদা করে বলেছেন, এই ইস্তিগফারটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে 2 নম্বরে। 3 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এই ইস্তিগফার পড়লে তো লাভ। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার দৈনিক। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যে কোনো সময় সুযোগ পাবেন, দুরূদ শরীফ 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 1000 রহমত নাজিল করবে সঙ্গে সঙ্গে। 2 নম্বরে আল্লাহ আপনার আমলনামা থেকে 1000 গুনাহকে কেটে দিবে। 3 নম্বরে 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। কেমন শক্তিশালী দুরুদ! আপনি পাঠ করলে এত লাভবান হয়ে যাবেন। আপনি দুরুদ শরীফ পড়বেন। বলতে পারেন, হুজুর কোন দুরুদ শরীফটা পড়ব আমরা? আমি আপনাদেরকে বলবো, আপনি বড় দুরুদ শরীফও পড়তে পারেন, ছোট দুরুদ শরীফও পড়তে পারেন, সমস্যা নেই। যেমন আপনি দুরুদ ইব্রাহিম যদি পাঠ করেন, এভাবে করবেন, একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটাও পড়তে পারেন, অথবা একদম ছোট দুরুদ শরীফ এটাও পড়তে পারেন, সমস্যা নেই। এটা আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন।
পবিত্র মাহে রমজান মাসের শেষ 2 দিন আপনি এই 4টি জিকির করবেন। আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে আপনি দোয়ায় ইউনুস পাঠ করবেন। আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে এবং যত বিপদের মধ্যে আছেন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে নূরান্বিত করে দিবে, কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহ এত খুশি হয়ে যায়, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। কিভাবে পাঠ করবেন শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 3 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, 5টি পুরস্কার দান করে। আপনি ইস্তিগফার পড়লে অভাব অনটন দূর হবে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হবে। আপনি কোন ইস্তিগফার পড়বেন 100 বার শুনুন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 4 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতে পারেন, সমস্যা নেই। এই 4টি জিকির আপনি অবশ্যই 100 বার করে দৈনিক পাঠ করবেন। আর বেশি করলে তো অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ আপনার রোজাকে কবুল করুক, পিছনের তারাবি নামাজের ভুলগুলোকে কবুল করুক, ভুলগুলো ক্ষমা করে দিক এবং আল্লাহ তাআলা আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।